Dime si tú sola en la cama te toca. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন তোমার? কোথায় ছিলে? হ্যাঁ, দেরি কেন? স্যার আপনি মনে করছেন আমার দোষ, কিন্তু আসলে স্যার আমার দোষ না। কি করবো বলেন, নাস্তায় প্রচুর ড্যাম কাটাইছে, আমার দেরি হয়ে গিয়েছে। আর নাস্তায় নিকালে তো ঢিলে চলুন, তা আমি শিক্ষিত মানুষে কিভাবে চলে আসি স্যার আপনিই বলেন। শালার আসলেই তো মানছি তো ঠিকই বলে, শালা কানা খোড়া বদমাইশি করা। এই আজ আমি প্রতিবন্ধী বলে সবাই আমার অপমানি করলেন। চুপ, একটা কথা বলবা না। কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। সব চুপ, সব চুপ, একটা কথা বলার কিপ সাইলেন্ট। ইংরেজিতে বলে কিপ সাইলেন্ট, বাংলায় বলে একদম চুপ। ওকে? আমি তো একমাত্র, তোদের সাথে মনে হয় আমার হবে না। তারপরও আজগর এদের বুঝতে দেওয়া যাবে না তুমি ওদের সাথে পাইরে দিচ্ছ না, ঠিক আছে? এখানে কিন্তু ওদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। খবরদার আজগর, কিপ সাইলেন্ট করা যাবে না। নিজেকে তুলে ধরো। তাছাড়া প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বদনাভাঙা মাস্টার আজগরের পক্ষ থেকে তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি। সকলেই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের এখন ক্লাস শুরু হচ্ছে। সবাই অ্যাটেন্ড প্লিজ। রেসপন্স রুল কল নাম্বার 1 কুতুব প্রেজেন্ট প্লিজ। দিনু লাবাইক তক্কেল কি হরে ইয়েস ম্যাম। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে ওসের মধ্যে আছে তো লাইকে সন্দেহ করলে কি হরে দা ভাই হোক মানি তো দাসাই কাইটে। ও কাইটে, ও কাইটে, উঠছিস না? ও ছায়া এটা ডাকছে। ও শালা ওটো, এই কি বাংলা বাংলা খেয়ে আসো? ওই দেখো ডাকছে, ওটো। হ্যাঁ ওর যে বাংলা খাইছে, ঝোলা খাইছে, আমি ঝোলা কথা। ওর ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি পারি না, আর পারি না, আমি কেন? এই তোর আমি সালাম দিলাম কখন? আমি তো তোর নাম ডাকছি, কাইটিয়ে বলে ডাকলাম, তুই শুনিস নি? এ স্যার, হ্যাঁ তো খাই তো স্যার। এই রে স্যার মনে সব জেনে গেল, শুনে ফেলে কি জানি, মাল ডাল খাওয়ার কথা কি জেনে গেল নাকি জানি। স্যার এখন এই মুখ চিমনি দুধ বের হয়, আর আপনি এই বাংলা মাল খাওয়ার কথা কে দিলেন? না স্যার ওসব আমি খাই না স্যার। সুন্দর ছেলে, তুমি যে পালিয়ে এসে ঘুমাচ্ছ মনে হচ্ছে সারা রাত কি ধরনের চাকরি বাকরি করেছো আমার তো বলো তুমি। হ্যাঁ, আইসা তো 10 মিনিট হলো না বসেছো, এখনই এ ধরনের শব্দ আসছে আমার কানে। আমি ক্লাসটা নেবো কি বলে? না স্যার, আপনার ক্লাস করতে আসলিবার মনে হয় ওই যে জান্নাতে দরজা মনে হয় খুলে দিয়েছে, ওই বাতাসটা আমার গায়ে লেগেছে, এই জন্য আমার ঘুম চলে আসে স্যার। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খোঁজ। আরে আমার বন্ধু ছেলে, তুমি ট্রেনের চাকায় হাওয়া দিচ্ছ। হ্যাঁ, মনে করছো তোমার ট্রেনের চাকায় হাওয়া দিলে আমি ফুল বানে? এই বসে বস। আই নেক্সট কুইটকে। আরে ছেলেটা প্রতিবন্ধী হলো, তারপরে আমার একটা মায়া লাগে, কত সুন্দর ভাবে সে আমাকে রেসপন্স দেয়। ওসমান। ইয়েস স্যার। আফসার, আফসার, ছেলেটা কি আসেনি? স্যার ওই আসলে দেখলাম মেয়েটার সাথে কিট কিট খেলছে, ওর আমি বললাম আসলে আসা স্কুল নাই, ও যাবে না। আমি বললাম যে আসলে সালে সাতও দেবে না, তাও আসলো না সাল। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আসে খালি বাড়ি টানে নাহি সয়। রোজ মনে একটু বেশি করছি, রোজটা চোখে লাগানো যাবে না। উরি আল্লাহ, ছাত্র মানে নাম ডাকা শুরু করে দিয়েছে। আজকে তো মানে থবে না। ও নো খগেন, কিসের টেনশন? হাতে স্পিডের বোতল থাকতে ও ছাড়া একটি ভরে দিব বোতল আর একটি ব্যঞ্জনের প্যাকেট ছাড়া আমার এমনি ভালোবেসে যাবে, কিছুই হবে না। এখন আমি চলে যাবো ছাড়ের কাছে।
কখন আসছে? খগেন বাবু তা ভিতরে খগেন এই কোন শালারে আমার এই কথা বললি? ওকে জানিস স্কুলে তোদের টিচার আমার টাকা চলে এখনই দেখ কি করে রে সুমন্দের কইছে আপ 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 আইছে বসো 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 আর বসে পড়লাম কিছু মনে করেন এই বসো 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 এই চো ভাই এদিকে এই লুকিং ফর দিস লুকিং ফর মি আচ্ছা এই স্যার সারে ক্লাস করতে সারে মারবেন ওরে তুই কাছে আয়, তোর ভালো যদি বলছি। কি বল ওরে স্কুল তো বেড়া দিন ধরে চলছে, এখন স্যার তো প্রাইভেট পড়াছে, যদি আমরা না পড়ি তাহলে তো সাল ফেল করে দেবে না। ওরা সবাই আছে মদ জদ খেয়ে কলে পড়তে ওদের তো কোনো চিন্তাই নেই। আমি আর তুই ভালো ছাত্র, কিন্তু তুই যদি প্রাইভেট না পড়িস তুই তো পারবি না। আমি একলাই মানে বেঁচে যাবো না, শিগগিরি স্যারের পড়টা। ঠিক আছে বড় ছাত্র হেস পড়ালেখা করে মনে হচ্ছে কি টাকশাল বানাবে নি। তুই আমার দেখ মনটা সকালে সিদ্ধির টান বিকেলে আবার টান। আমার মতো এরকম শিক্ষিত আছে রে, যদি পাঁচটি চাস তাহলে আবার চলে আস, শিক্ষক তো বানিয়ে দিচ্ছি। এ শোন ভর কলকি মার টান গাঞ্জা বাবার আসে গান এইটা দেখ। মরে গেলে তোর সাথে পলিকা যাবে না রে, মরে গেলে তোর সঙ্গে কিছুই যাবে না রে বাসা। একটু সুখ কর টান মার, তুই সন্ধ্যা চলে আসবি। স্যার কিন্তু খুব জ্বালাছে। চুপ করো, তুমি কার নামে দই দিচ্ছ জানো? এই যে স্কুলে পড়ছে না, ফ্যানের বাতাস খাচ্ছ, চোখে কম দেখবা বলে লাইট দিয়েছে না, এটা ওর বাবার অবদান। তুমি কি আমার চাকরি খাবা নাকি ফাজিল ছেলে? চুপ করো, বসো ওখানে। এই আর কোনো কথা নাই, একদম চুপ। এখন ক্লাস হবে। খুব বেয়াদবি হয়ে গেছে কিন্তু, মাথায় তুলেছি আসপদ্দা দিয়েছি, এখন আছাড় মারবো না, মাজার 33টা হাড়ের জায়গায় দুটাই ডাউন পড়ে যাবে। চুপ, একদম কথা হবে না। কুতুব, আমরা গতকালকে কোন সাবজেক্ট নিয়ে যেন আলোচনা করছিলাম? ওই সাবজেক্টের কথা মনে আছে তোমার? এটা মাল খায় চলতে ফেলতে পারে না, একটু টলকি পড়ে যায়, ঢোক দিতে পারে না, সারা ন্যাংরা মাল খাবে, মাল খালি যায় যাবেন গাছের হাঁটতে পারবেন। সহ্য করতে পারলাম না তো সুমদের গোষ্ঠী, ক্লাসকে নিতে দিবা না। এই খগন, খুব সহ্য করেছি, তোর সাপোর্ট করতে করতে আমার পেটের পেছনের দিকটা সব ছাই ভাষ্য হয়ে গেল। তোর ব্যবস্থাটা আগে করে ওইটাই। স্যার আবার দেখলো এমনি টাল অবস্থায় আছি, মাথা গরম আছে, শালাকে কে ঠামাইয়ে দিবানে দেখি কি কয়। এইভাবে ডিস্টার্ব করছিস, আবার কি ক্লাস নিতে দিবেন না নাকি? হ্যাঁ, জ্বালাতন করে মেরে ফেলাই দিলি, মানুষের মানুষ থাকলো না আমার। স্যার বেশি উত্তেজনা হওয়ার দরকার নেই, ব্যাকের দিকে তাকান, পেছের দিকে তাকান, দেখে আপনি অবাকা হয়ে যেতে পারেন, প্রেশার হাই হয়ে যেন মরে না। আবার দুর্বল জায়গায় আঘাত করে দিলি রে, এটা তো শিখে লাগে না। শোন, তোর কোনো টেনশন লাগবে না, তোর স্কুল আসা লাগবে না, বাকিটা আমি দেখতেছি। যা বস, যা। আর আমার সাথে তো আপনার লিঙ্ক থাকবে, যদি পরবর্তী দিন দরকার হয় শুধু একটা কল দেবেন, না হলে ছেলে বিলে দি আমার বাড়ির সামনে পাঠাই দেবেন, একদম ভরপুর পেয়ে যাবেন। যা যা যা, অত বেশি বুঝানো। এই আমার এমনি কথা মাথা জড়ে যায়, আমি বলছি না তুই বল, স্যারের এমনি রেগে রয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, একটা কথা আপনার দেখে তো ভয় করছে, তাও বলি স্যার, যদি অনুমতি দেন, বলো বুকির বলে নাই, পায়ের বলে বলতে পারি। এই কি বলছিস বল, বেশি কথা বলা শিখে ফেলাইছিস, পড়ালেখা তো কারোর খোঁজ নাই, যা বলবি তাড়াতাড়ি বল। স্যার যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে, এখন আপনার কাছে প্রাইভেট পড়া হয় না, আপনি যদি প্রাইভেট না পড়ান তাহলে আমি পরীক্ষায় ফেল করতে পারি। এই 2 মাস যদি প্রাইভেটটা পড়ান তাহলে একটু ভালো রেজাল্ট করতে পারি। এই যে 8 মাস গেল সবই একদম ফাঁকির উপর, আপনি প্রাইভেটটা পড়ান একটু ভালো হবে রেজাল্টটা, দয়া করে প্রাইভেটটা পড়ান। এই তো আমার বন্ধু ছেলে, কি করে আমার লাইনে চলে গেছে। কনে ছিল এতদিন? আমার ভাব চক্কর বুঝতে পারো নি? ওই যে একটা কথাই আছে না, মারির ধরন দেখে বুঝতে পারছো না তোমার রাখবো কি রাখবো না। যাই হোক, আচ্ছা দেখ মানে চুপ কর, এই বিষয় নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, হেড স্যার জেনে ফেললে আমার ঝামেলা আছে। চুপ কর, দেখছেন? চুপ কর স্যার, ওই কুতুব খুব খারাপ,
খালি কিটি সাইজ গেলে বেলায় কি করে থামবেন আপনি? কতদিন তো হক কথা কওয়া হয়নি, আজকে হক কথা ফাত করে দেবো তাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতো বলতো মধু, বল। তোর আমার খুব ভালো লাগে, বল, তুই আমার প্রাণের লোক, বল। সাল এ কত বাংলা খালি বলে যে আজ গা সালের কাছে বিলাহিত বলে, আজ গা সালকে কিছু পালে ওই সালা তুতা সালের কাছে বল। তো তুতা সাল খুব ভালো বলাই, আমার খালি মাল হয় তার জন্য আমি তুতা সালের কাছে পড়তে যাই না দেখে। প্রতিদিন আমার বালিতে নিয়ে নিয়ে আমার ধরে ধরে খালি মালে সাল, খুব ছয় তালে কুতুব বলে আপনি প্রাইভেট পড়লেন না সাল। ওরে আমার আল্লাহ রে, এই ভালো ছাত্রের বেশভূষ নিয়ে তুমি আমার ক্ষতি করতেছো। হ্যাঁ, আমি এই ছেলেটা প্রতিবন্ধী বলে ওরে আমি অবহেলা করতাম, এখন দেখছি যে ওই তো আমার সবচেয়ে ভালো কাছের লোক। তোরে আজ দেখেছি রে